স্বৈরাচার খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে গতকাল যখন বাংলাদেশ ছাত্রলীগ যারা রয়েছে তাদের নেতাকর্মীর উদ্দেশ্যে যখনই ভাষণ দেন তখনই কিন্তু সারা দেশের যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু আসলে বিক্ষোভে ফেটে পড়েন। তারই অংশ হিসেবে রাজশাহীতেও কিন্তু তার প্রভাব পড়ে, যে আসলে গতকাল কিন্তু রাত 9টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু ঠিক 9টার দিকে কিন্তু জোহা চত্বরে এসে হাজির হতে থাকে। এরপরেই কিন্তু একটি মিছিল বের করে তারা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে। মিছিলটি বের করার পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় এ সময় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় 24 নামকরণ করেন তারা। এদিকে ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল, কামরুজ্জামান হল, শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন। এছাড়াও ক্যাম্পাস জুড়ে থাকা মুজিব পরিবারের নামে গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে ফেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র জনতা। এ সময় শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ফাতিমা আল ফাহরিয়া ও কামরুজ্জামান হলের নাম পরিবর্তন করে শহীদ আল রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফৈজুন্নেসা চৌধুরানী, শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে কোটা সংস্কার আন্দোলনের কনিষ্ঠ শহীদ রিয়া গোপ নামকরণ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা আমাদের জানান, খুনি হাসিনার হাতে হাজারো ছাত্র সমাজে রক্তের দাগ লেগে আছে। খুনি হাসিনার তার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্তিত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না। অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে বলে সরকারের প্রতি জোর দাবি জানান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা যেমনটি আমাদের জানিয়েছে, গতকাল শেখ হাসিনা লাইভে এসে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রতিবাদে তারা মূলত এই কর্মসূচি পালন করে। আন্দোলনে শহীদদের রক্তের দাগ না শুকাতেই খুনি হাসিনা প্রকাশ্যে আসার সাহস দেখায় কিভাবে, এমনটি আরও বেশি বিক্ষুব্ধ করে তোলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কারণ যারা জনগণ রয়েছে তাদের রক্তের যে দাগ সেটিও কিন্তু এখনও পর্যন্ত শুকানোর আগেই বাংলাদেশকে আরও অস্থিতিশীল করে তোলার জন্যে এই হাসিনা সরকার গতকাল ভারত থেকে তাদের দোসরদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে কিন্তু বিক্ষুব্ধ জনতা আরও ফুঁসে ওঠে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা বলছে খুনি হাসিনার দলের বাংলাদেশে আর কোনো রাজনীতি করার সুযোগ তারা দেবে না, তাদের কঠোর হাতে দমন করা হবে। যেখানে আওয়ামী লীগের এই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে সকাল থেকে কিন্তু এখন স্বাভাবিক রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ভাঙ্গো